ওয়েলকাম। এস রয় এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমাদের G7 সম্মেলন হয়েছিল। সেই G7 সম্মেলনের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, এই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আশা করি যে কোনো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে হিসাবে পাবেই। একটু ভালো করে দেখবে, আর এখান দিয়ে পড়লে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যাই হোক, প্রথমে আমরা আগে দেখতে হবে যে G7 সম্মেলন, ভারত কিন্তু জি সেভেন সম্মেলনের সদস্য নয়, মানে ভারত কিন্তু G7-এর সদস্য নয়। ঠিক আছে, G7 বলতে আমরা বুঝি আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মানে এই যে মহান শক্তিধর সাতটি রাষ্ট্র, সেই সব সাতটি রাষ্ট্রকে আমরা G7 বলি। কিন্তু ভারত G7 সদস্য না হওয়া সত্ত্বেও ভারতকে 2019 সালের পর থেকে এই 26 সাল পর্যন্ত টানা 8 বার ভারতকে ডাকা হয়েছে। এর আগেও ডাকা হয়েছিল, ফার্স্ট ডাকা হয়েছিল 2003 সালে। এই নিয়ে টোটাল ভারতকে 13 বার ডাকা হয়েছে। কিন্তু 2019 সাল থেকে পুরো টানা 8 বার ডাকা হয়েছে, কারণ ভারত একটা উন্নয়নশীল দেশ, এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ। সেই হিসাবে গেস্ট হিসাবে ভারতকে ডাকা হয়। এবারে আমাদের পিএম, আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী এই সম্মেলনে গিয়েছিলেন এবং এই বিষয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে এবং কি কি বিষয় আলোচনা হয়েছে এই জি সম্মেলন নিয়ে আমরা আজকে এটা দেখব। দেখো, তোমরা একটা কাজ করে নেবে, এটা স্ক্রিনশট করে নেবে পরপর, না হলে আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এর পিডিএফ দিয়ে দেবো সবাইকে, অসুবিধা নেই। আগের দিন দিয়েছিলাম আমরা ভারতের প্রশাসনিক স্তরে যে সমস্ত যারা যারা আছেন তাদেরকে নিয়ে বলেছিলাম। ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, 2026 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, একটা হয়েছিল কানাডার কানাসাসকিস ও ফ্রান্সের এভিয়ানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 2026 সালে G7 সম্মেলন আয়োজক দেশ কারা, মানে কোন দেশ আয়োজন করেছিল? কানাডা ও ফ্রান্স। জায়গার নাম দিয়েছি দুটো, তাহলে ওই ওই দুটো দেশে আয়োজন করেছিল। ঠিক আছে, কানাডার পিএম নামটা মনে রাখবে। কারণ কি, যে এখন হঠাৎ করে জিজ্ঞাসা করলো কানাডার পিএম এর নাম কি, তো এতগুলো দেশের মধ্যে কানাডার নাম করলো কেন? কারণ এবারে সম্মেলন এখন হয়েছিল, সেই হিসাবে এরকম আহ, দেশের নামের পিএম আসে। যেরকম কানাডার পিএম এর নাম হচ্ছে মার্ক কার্নি। ঠিক আছে, আর ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল মার্কো। এই নামগুলো মনে রাখবে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, G7 60টি সদস্য দেশগুলোর নাম কি? আমি একটু আগে বলে দিয়েছি, নতুন করে আর বলছি না। এই নামগুলো মনে রাখবে, এই 60টি দেশের নাম মনে রাখবে। ঠিক আছে, আমি একটু আগে বলে দিলাম সেটা। 4 নম্বর প্রশ্ন, G7 এর পাশাপাশি কোন দুটি সংস্থা স্থায়ী সদস্য হিসেবে, মানে এই G7 তো, দেখো এই G7 হচ্ছে সদস্য, এই 7টা দেশ বাদে বলছে আর কোন দুটি সংস্থা আছে যারা স্থায়ী সদস্য। ঠিক আছে, সেটা মনে রাখবে। ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট, তার নাম মনে রাখবে অ্যান্টোনিও কোস্তা। আর হচ্ছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এই নামগুলো একটু লিখে তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, গেল। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 2026 সালের জি সম্মেলন এটি কততম সম্মেলন, মানে এটা কততম চলছে? স্টার মার্ক করে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে এটি 52তম। মনে রাখবে এটি 52তম।
নম্বর প্রশ্ন আমরা বলেছি, ভারত কি জি7-এর সদস্য? দেখো আমি আগে বলেছি না, ভারত জি7-এর সদস্য নয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, 2026 সালে পিএম মোদির একটি জি7 কততম অংশগ্রহণ, মানে পিএম মোদির এটি কততম অংশগ্রহণ? আচ্ছা, পিএম মোদির পরপর 8 বার, ঠিক আছে। ভারত মোট 13 বার অংশগ্রহণ করেছে, তার মধ্যে এই পিএম মোদি 8 বার অংশগ্রহণ করেছেন। প্রথমবার ভারত অংশগ্রহণ করেছে 2003 সালে, তারপরে 19 সালের পর থেকে পরপর 8 বার ভারত অংশগ্রহণ করছে জি7 সম্মেলনে। তার জন্য এই সম্মেলনটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, পিএম মোদি জি7 পিএম মোদি জি7 2026-এ কোন থিমে আউটেজ সেশন এর অংশ নেন? একটু দেখে নেবে, এখানে বলে দিয়েছে। ফরেনিং নিউ, যেটা আছে পুরোটা দেখে নাও, স্ক্রিনশট করে নেবে, এটা একটু মনে রেখে দেবে, ঠিক আছে। তারপরে আসো, তারপরে এই জি7 সম্মেলনে 9 নম্বর প্রশ্ন, জি7 সম্মেলনে মোদি কোন 3টি দেশ সফর করেছিল? সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া। এই 3টে দেশ সফর করেছিল, এটা একটু মনে রেখে দেবে, ঠিক আছে। আর উপস্থিত বিশ্ব নেতা, মানে এই সম্মেলনে কারা কারা এসছিলেন? 10 নম্বর প্রশ্ন বলছে, এই গেস্ট কান্ট্রি যেটা আমরা বলছি, গেস্ট কান্ট্রি মানে আউটার কান্ট্রি যেটা বলা হচ্ছে, এটা গেস্ট কান্ট্রি বলা হয়। গেস্ট হিসেবে কোন কোন দেশ দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা মনে রাখবে। ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন। এগুলো তোমরা একটা শর্ট ফর্ম লিখে রাখবে, ঠিক আছে। একটা শর্ট ফর্ম লিখে করে নেবে, AAB, এম এম, তারপরে আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে লিখে দেবে সাউথ এ, আর দক্ষিণ কোরিয়াতে দেবে সাউথ কে। এইভাবে লিখে ইউক্রেন শর্ট ফর্ম করে একটা তৈরি করে নেবে, যেটা লিখে নেবে, এইভাবে করবে না, তাহলে মনে থাকবে না, ঠিক আছে। 11, এবার অত কিছু বলছি না, জি7 বলছি না আমরা, পরপর করে বলছি। বলছে মোদির সঙ্গে কোন রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বৈঠক বৈঠক হয়েছিল? মানে এই সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক কার সাথে হয়েছিল? দেখো, ফ্রান্সের ম্যাক্রো, ইউকের কিনার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, এটা খুব মনে রাখবে, এবং জাপানের কিগেরু ইসবা, জার্মানির ফেডরিক মেজ, কানাডার মার্ক কার্নি, ইউক্রেনের জেনেলস্কি। এইভাবে পরপর এই নামগুলো মুখস্থ করে রাখবে, এবং এইগুলো কি পরপর নাম দেশের হিসাবে মুখস্থ করে রেখে দেবে। 12 নম্বর, আচ্ছা, ও যে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব হিসেবে কে করেছিল, মানে আমেরিকার হয়ে কে এসেছিল? মনে রাখবে, আমেরিকা এসেছিল ডোনাল্ড ট্রাম্প। তোমরা এটা চর্চায় রাখবে যে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় আহ, ইতালির যে প্রেসিডেন্ট তিনি একটু আহ, রাগ করেছিলেন, সেটাও একটু জানবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা দেখে নেবে। এবার হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অবস্থান, ভারতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং অবস্থান। বলছে এই যে এই সম্মেলনে মোদি কোন নীতির উপর জোর দেন, সেটা একটু দেখবে। বিশ্বাস, মানে ট্রাস্ট, বিশ্বাস, আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়তে দাতা সংগৃহীতা সম্পর্কে থেকে সরে এসে সমতা ও সংহতির ভিত্তিতে সহযোগিতার কথা বলেছিল। আচ্ছা, বলছে এই সম্মেলনে 5টি ঐতিহাসিক উদ্যোগের কথা তুলে ধরেছিল। সে 5টি উদ্যোগের কথা লেখা আছে, এটা মুখস্থ করে নেবে। সময় চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি আমি। তারপরে কি কি চুক্তি হয়েছিল দেখো, কবে চুক্তি হয়েছিল, কাদের সাথে হয়েছিল।
প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখো, ভারত কানাডা G7 বৈঠকে কোন বাণিজ্যিক চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে? সেটা একটু পড়বে। সেপা। হুম, সেপা চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছিল, যেটা হচ্ছে 2026 সালের মধ্যে সেই লক্ষ্যটা পূরণ করবে, সেটা দেখে নেবে। 17 নম্বর প্রশ্ন দেখো, যে ভারত এই সম্মেলনে ভারতের কোন গুরুত্বপূর্ণ করিডর উল্লেখ করা আছে? এটা বলবে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপীয় ইকোনমিক করিডর, এটা মনে রাখবে। তারপরে 18 নম্বর প্রশ্ন চলে আসো, বলছে G7 2026 কোন দেশের আমন্ত্রণ জানানো হয়নি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। চীনকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ ফ্রান্স জানিয়েছিল চীন হচ্ছে G7কে ধনী দেশের ক্লাব বলে প্রশ্ন করেছিল বলে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল না। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, কানাডার পিএম মার্ক কার্নি ও পিএম মোদিকে G7 আমন্ত্রণ জানিয়ে কি বলেছিল? মোদি মোদির উপস্থিতি ভারতীয় অর্থনীতির আকার, স্থিতিশীলতা ও বৈশ্বিক নেতৃত্বের প্রতিফলন এই বলে উল্লেখ করেছিল। এটা মুখস্থ করে রাখবে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, কি প্রশ্ন বলেছে। আমি আর বেশি পড়ছি না, একটু দেখে নেবে ভালো করে, এগুলো একটু খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এবার তারপর আমি শর্ট ফর্ম করে দিয়েছি। শর্ট ফর্ম বলতে কি, যেগুলো একটু আগে বললাম 20টা প্রশ্ন, সেটাকে শর্ট ফর্মে এইভাবে খাতায় লিখবে। কীভাবে লিখতে হবে সেটা বলে দিলাম। প্রথম আমন্ত্রণ জানিয়েছে ভারতকে 2003 সালে, 19 থেকে 8বার আমন্ত্রিত হয়েছিল। এর পরপর কী কী হয়েছে সেটা এইভাবে আমি আলোচনা করে দিয়েছি একটা শর্টের মাধ্যমে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। আমি একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি, দেখে নাও, স্ক্রিনশট করে নিয়ে লিখে রাখবে, লিখে পড়ে নেবে। তারপরে দেখো 24 নম্বর, এখানে মেন বক্তব্য হচ্ছে ভারতের বক্তব্য উদ্যোগ, মানে এই সম্মেলনে ভারতের বক্তব্য কী ছিল, কী কী উদ্যোগ নিয়েছে, একটু দেখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো, পরপর দেখে নাও। দ্বিপাক্ষিক বৈঠকগুলো দেখো, তারপরে দেখো কে কী বার্তা দিয়েছিল সম্মেলনে, এগুলো একটু মনে রাখবে, কিন্তু এই সমস্ত নেতারা সম্পর্কে ভালো করে মনে রাখবে। আর এইগুলো একটু শর্ট ফর্মগুলো দিয়েছি, এগুলো একটু দেখে নেবে। মোটামুটি এইগুলো ছিল আজকে 35টা প্রশ্ন। আচ্ছা, তোমরা যদি এখান থেকে এই 35টা প্রশ্ন পড়ো, যে কোনো এক্সামে এখান থেকে একটা প্রশ্ন পাবে, 100% গ্যারান্টি দিচ্ছি, একটা দুটো পাবেই। সেই হিসাবে সবাই ভালো করে এটা একটু করে রাখবে। আচ্ছা, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।